বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, সকালের নাস্তাটা বন দিয়েই করে নিলাম। ছোটো ছেলে বলতেছে বন দিয়ে চা খাবে আজকে। তো বড় ছেলেকে বললাম এক প্যাকেট বন নিয়ে আসতে। একদম কিন্তু তাজা বনটা, একদম তুলতুলে নরম নরম ছিল। তো খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আজকে দুপুরে তেমন একটা রান্নাবান্নার ভিডিও করি নাই, অল্প কিছু রান্না করছি। পেঁপে রান্না করছি, তারপর ডিম ফ্রাই করছি। আজকে অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলতেছে ডিম ফ্রাই খাবে কাঁচামরিচ দিয়ে। তো 3টা ডিম ভেঙে ফ্রাই করে নিলাম। উনি কিন্তু মাঝের মধ্যে ডিম ফ্রাই খায়, ডিম ফ্রাই পছন্দ করে। তো লবণের বক্সে লবণ ছিল না, লবণটাও নিয়ে নিলাম। কোনো মতে রান্নাটা হয়েছে। পেঁপেটা রান্না করছি মুসার ডাল দিয়ে। তো এই তো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে দিব। তো এই তো কড়াইয়ের মধ্যে বাগার দিয়ে দিলাম। এখন যেটাতে সিদ্ধ করছি সেটাতে নিয়ে নিচ্ছি। পেঁপে যদি মুসার ডাল দিয়ে রান্না করি অনেকটা মজা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। রাতের বেলার জন্য শুধু সবজিটাই রান্না করছি, কোনো মাছ মাংস রান্না করি নাই। তো সেটা বিকালবেলায় রান্না করে নিব। ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে আর কি রান্না করব। তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে আর রেস্ট করি নাই। আলমারিটাতে অনেকটা ময়লা হয়েছে, সেটা একটু মুছে নিলাম। কাপড়গুলো একটু গুছিয়ে নিব। আজকে অনেক দিন ধরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, একদম গুছাইতে ইচ্ছে হচ্ছে না। তো আজকে হঠাৎ করে সকাল থেকে ইচ্ছে হচ্ছে আলমারিটা একটু গুছাইতে। সকালবেলা গুছাইতে ইচ্ছে হলো, সকালবেলা করতে পারবো না, কারণ সকালবেলা এই কিচেনে কিন্তু অনেক কাজ থাকে, বিশেষ করে রান্নাবান্নার কাজ। দুপুরে রান্নাবান্না শেষ করে তো গোসল করলাম, গোসল করে আবার নামাজ পড়লাম, নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কাপড়গুলো গুছাইতে। তো এক এক করে সবগুলা কাপড় গুছিয়ে নিচ্ছি। প্রথমে গুছিয়ে নিচ্ছি মেয়ের কাপড়। একদম প্রথমের দিকে যে 3 পিসটা আমি গুছাইছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি সুতির 3 পিস, একদম কিন্তু ছোট 3 পিসটা। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, ইনশাল্লাহ পাশেও থাকবেন। আমিও আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। 3টা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মেয়ের কিছু কাপড় গুছিয়ে নিলাম, আরও কিছু আছে। তো সেগুলো আরেকটা খিসে মনে হয়, তো বেশি ধুল পড়ে সেজন্য কিছু কিছু কাপড় খিস বেঁধে রাখি, মানে খিস বেঁধে আলমিরের ভিতরে রাখি আর কি। তো যাই হোক, এখন বড় ছেলের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার বড় ছেলে চাপা জিন্স কিন্তু ভীষণ পছন্দ করে। তো যখন জিন্স প্যান্ট নেবে না কেন তখনই কিন্তু চাপা জিন্স নেবে। আর এখানে কালো কালারের যে প্যান্টটা দেখতেছেন সেটা আমার আম্মু কিনে দিছে আমার বড় ছেলেকে, যখন দেশে গেছে আর কি তখনই কিনে দিছে। তো এটা 3/4 হওয়ার কারণেও কিন্তু পরতে চায় না। আর আপনাদের ভাইয়া সাদা শার্ট কিন্তু অনেক পছন্দ করে, ওনার জন্য সাদা শার্ট নিবে প্রায় সময় দেখি, আর ছেলের জন্যও নিবে। তো গত ঈদেও কিন্তু দুটা ছেলের জন্য সাদা শার্টই নিছে। আর এগুলো হচ্ছে সবগুলা বড় ছেলের সেন্ডু গেঞ্জি। তারপর এগুলো হচ্ছে টুপি, এগুলা ভাবি দিছে। তো এই তো সবগুলা কাপড় গুছিয়ে নিলাম বড় ছেলের। আর একটা মাসি এসে দেখেন ক্যামেরার সামনে কীরকম নাচানাচি করতেছে, এটাও মনে হয় ভাইরাল হবে আমাদের মতো। তো বড় ছেলের আরেকটা শার্ট আছে, সেটাও এখন গুছিয়ে নিব। এটা গত ঈদে নিছে, এরকম 2 ভাইয়ের জন্য 2টা নিছে, সাথে আপনাদের ভাইয়ের জন্য নিছে। তো আমি কিন্তু অনেক নিষেধ করছি সাদা কাপড় না নিতে। সাদা কাপড়ে কিন্তু বেশি দাগ করে ফেলে আর কি, সাদা কাপড় নিলে দেখা যায়।
তারপর এগুলো হচ্ছে মোজাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। এগুলা ছোট ছেলের মোজা, আর সাদা যেগুলো আছে সেগুলো হচ্ছে মেয়েরই মোজা। মেয়ে স্কুলে গেলে কিন্তু মজা লাগে। তো যাই হোক, এক এক করে সবগুলো মোজা বাস করে নিলাম। এখন একটা কিসে ঢুকাই নিব। এটা হচ্ছে মেয়ের আরেকটা জামা, এটা একটু গুছাই নিলাম। এটা ছোট ছেলের কাপড়ের সাথে ছিল। তো এগুলো হচ্ছে সবগুলা ছোট ছেলের কাপড়। এগুলো একটু গুছাই নিব। প্রথমে গুছাই নিচ্ছি সবগুলা প্যান্ট। তো এখানে জিন্সের প্যান্ট আছে, তারপর আছে শর্ট প্যান্ট। এগুলো কিন্তু সবগুলা সুতির। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলের সবগুলা প্যান্ট আমি গুছাই নিলাম। এখন শার্ট আর গেঞ্জিগুলো গুছাই নিব। আলমারি থেকে বাচ্চারা কাপড় নিতে গেলে দেখা যায় কাপড় সবগুলা এলোমেলো করে ফেলে। তো কিছু কাপড় গুছাই নিছি। আর দেখেন এটা কে আসছে, আমার ছোট ছেলেটা আমার সাথে এসে এখানে হাতাহাতি করতেছে। আর দেখেন একটা গেঞ্জি অলরেডি বাস করে আমাকে দিচ্ছে, বলতেছে এটা বাস করছে। দেখেন এটা একটা বাস হলো। তো আমি যখন গেঞ্জিটার বাস ভেঙে ফেললাম, ও কিন্তু আমার সাথে দেখেন কীরকম টানাটানি করতেছে গেঞ্জিটাকে নিয়ে। তো ও বলতেছে আর একটা গেঞ্জি বাস করবে। তো আমি কিন্তু সবগুলা গেঞ্জি বাস করে ফেলছি। এখন আরেকটা শার্ট নিছে, শার্টটাও নাকি বাস করতেছে, ওইটা কিন্তু পারবে না। তো দেখেন বাস করে আমাকে দিচ্ছে। ওর হাতে থেকে শার্টটা নিয়ে সেটাও বাস করে নিলাম, এখন রেখে দিচ্ছি। তো এখানে শার্ট, গেঞ্জি, তারপর জুব্বা সবগুলা বাস করে নিলাম। এগুলো হচ্ছে এখানকার মাফলার, আর বেড়াই দিচ্ছে তাইফকে। তো ওকে কিন্তু দুইটা দিছে মাফলার। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পাসপোর্ট আর আইডি কপি। তো এগুলা গত পরশু দিন দিয়ে গেছে, ওর ব্যাগের ভিতর ঢুকে রাখতেছি এগুলা। তারপর এখানে আমি দুইটা জায়নামাজ বাস করে রাখছি, একটা লুঙ্গি আপনাদের ভাইয়া আর আমার বোরখা। তারপর এগুলো হচ্ছে আমার জামা কাপড়। আমার কিন্তু আরও অনেক জামা কাপড় আছে, সবগুলো কিন্তু লাইকিসে রাখছি। তো এখানে বাস করে রাখছি, আর আলমারিতে রাখি নাই। আর একদম মাঝেরটাতে রাখছি আমাদের পাসপোর্টের ব্যাগ, তারপর আমার ভাইয়ারটা ব্যাগ, তারপর আমার ডায়েরি। একদম উপরটা তো কিছু টুকিটাকি জিনিসপত্র রাখছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার আলমারি গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।